বাইং প্লাস ফ্যাক্টরিটা, যেটা বাইং এর থেকেও ফ্যাক্টরিটা অনেক বেশি ঝামেলাপূর্ণ। আপনি জানেন তো যে ওইখানে প্রায় আমার 800 লোক ছিল। ইজ এ আমার ভেরি সম্বন্ধে আমার ধারণা আছে। ইউ নো কি হুম, ধরনের পে। তখন আমি জি মার্কেটিং জি। করতাম আমি, আর আমার সাথে ডাইরেক্টর অপারেশন হিসাবে ছিল একজন, আর আমার সাথে আরেকটা আমার ছোট ভাই, সেও ছিল। ওকেও আমি মার্কেটিং এবং ফিনান্সটাকে দিয়েছিলাম। যদিও আমার আর আমার ওই ছোট ভাইটার এই দুইজনেরই ফিনান্স ছিল, আর ডাইরেক্টর অপারেশন বা প্রোডাকশন যাকে নিয়েছিলাম সে ছিল বাইরের একজন, আমাদেরই গ্রুপের ছিল। কিন্তু তাকে নিয়ে এসে আমি একটা পার্সেন্টেজ অফ দা শেয়ার করে তাকে দিলাম, চালান আপনি, আমরা মার্কেটিং নিয়ে ব্যস্ত থাকি। এইভাবেই শুরু হলো। একটা না 2টা বছর দেখলাম যে যা আসে সব ওই যে কথা আছে না, খানা পিনা কুছ নেহি, বোতল তোরা চারা না, ওই অবস্থা 2 বছর চলতো। তো 2 বছর পরে এই হলো যে না, আর তো করা যাবে না, এবার তো লাভে আসতে হবে। এই আমি চলে গেলাম জার্মান একটা গ্রুপ, তার একটা মার্কেটিং ধরলাম। তার আগে একটা আরেকটা ইসের লিফটিস খুব কোম্পানি, একটা বড় একটা কোম্পানি। এইভাবে শুরু করতে করতে দেখলাম না, মাশাল্লাহ খুব ভালো করে আমরা এইটাকে লাভজনক একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। তবে তখনও কিন্তু আমাদের এই শ্রমিক অসন্তোষ, মালিকের সাথে শ্রমিকদের একটা বাজে টাগ অফ ওয়ার, এগুলি কিন্তু ছিল না। অসম্ভব রকম একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। আমার ম্যানেজমেন্টের লোক, ইভেন দ্যাট আমার হেল্পার অপারেটর, এরা কিন্তু আমার বাসায় চলে আসতো। কমপ্লেন না, শুনছে স্যার 2 দিন আসে না জ্বর, ওরা দেখতে আসতো। সাভার থেকে ধানমন্ডিতে আসা, ইট ইজ নট এ স্মল ডিল ওদের জন্য। আমার কাছে অনেক গর্বিত মনে হতো এগুলি। মানে তখনের পারস্পরিক এই সৌহার্দ্যপূর্ণ একটা রিলেশনশিপ ছিল মালিক বা, আমি তো মালিক আর কর্মচারী বলতাম না, আমি বলতাম আমরা অল উই আর কলিগ। তুমি একটা পজিশন, আমি আর একটা পজিশন। আমি টাকা খাটিয়েছি দেখে মালিক প্লাস শেয়ার হোল্ডার, মানে শেয়ার হোল্ডার প্লাস কর্মচারী দুইটাই। এমডি ইজ এ কর্মচারী আমি মনে করি, টপ লেভেলের সিইও অলসো দেন। তো এইভাবে কিন্তু আমাদের অনেক সুন্দর একটা সময় অতিবাহিত হয়েছিল, এখনো হচ্ছে টুকটাক করে আর কি। তবে এখনের সবচেয়ে বড় সমস্যাটা যেটা, সেটা হলো আমাদের স্যালারির রেঞ্জটা যেটা হচ্ছে, সেটার সাথে আমরা যে সিএমটা দিয়ে কাজ করি, সিএম মানে কাটিং অ্যান্ড মেকিং, কাটিং মেশিন। ট্রিমস বা ফ্যাব্রিকটা আলাদা। এটার মধ্যে যা আসে তাতে কোনো সময় দেখা যায় যে আমাদের 5%, 2%, 5% ভিতরে ঢুকে পড়তে হয়